স্টার্ট করে দেই ভাইয়া, আমরা রান্না শুরু করে দিতে পারি। আমি এখানে একটা পেঁয়াজ নিলাম, আচ্ছা, এটা কেটে নিলাম এভাবে। বাহ, একটা পেঁয়াজ না? হ্যাঁ, একটা পেঁয়াজ নিলাম। এখন আমি এখানে 5 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। 5 টেবিল চামচ সরিষার তেল। আচ্ছা, সরিষার তেলটাতে আমি তারপরে পেঁয়াজটা দিলাম। এখন এখানে আমি দিব হচ্ছে টমেটো। হ্যাঁ, একটা টমেটো জাস্ট রাফ কাটিং। আচ্ছা, এখানে দিলাম। আগুনটা একটু কমিয়ে নিই। তারপর জিরার গুঁড়া। হ্যাঁ, জিরা গুঁড়া হাফ চা চামচ। হ্যাঁ, মরিচ গুঁড়া হাফ চা চামচের অর্ধেক। হাফ চা চামচের অর্ধেক মানে 1/4 বলা যেতে পারে। 1/4। এখন এখানে সামান্য পরিমাণ পানি, আধা কাপের মতো পানি। হ্যাঁ, আধা কাপের মতো পানি জাস্ট এখানে দিয়ে দিলাম। একবারে সহজ, যে কেউ ইচ্ছা করলে করতে পারবে এটা। হ্যাঁ, এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো লম্বা করে কেটে নিলাম। 5টা কাঁচামরিচ দিলাম। 5টা কাঁচামরিচ। এখন এখানে আমি পাইনাপেল দিব। আচ্ছা, এক কাপের মতো কিউব করে কাটা পাইনাপেল। পাইনাপেলটা আমি মাছের আগে দিয়েছি, এজন্য পাইনাপেলটা ফ্লেভারটা যেন বের হয়ে আসে তাড়াতাড়ি, সেজন্য। আর এখন এখানে আমি দিব পাইনাপেলটা যেহেতু একটু টক, এখানে আমি কিশমিশ দিলাম। হ্যাঁ, 2 চা চামচ কিশমিশ। এখন আমি আমার মাছটা দিব। আপা, আমি এখানে ব্রোকলি দিব। এটা আগে থেকে হাফ সিদ্ধ করা আছে। এখন আমি এখানে অর্ধেক দিব। আচ্ছা, এটাতে। হ্যাঁ, বাকি অর্ধেক আমি ডেকোরেশনের সময় ইউজ করব। এখন আপা এটা একটু ঢেকে দেন। ঢেকে দিতে হবে 5 মিনিটের মতো। ওকে, 5 মিনিট ঢাকা থাকবে। আচ্ছা, আপা আমার মনে হয় এটা হয়ে গেছে। ঠিক আছে। এখন আপা আগুনটা একটু বাড়িয়ে দিব, এই জন্য যে এটা 2 সাইড সিল হবে। এটাকে হচ্ছে সিল করা, মানে পুড়বে না। 2 সাইড কিন্তু মাছের কালার চলে আসবে। মাছটার ভেজে নেওয়ার দরকার নাই, শুধু দেখলেই হবে যে এটা সিল হচ্ছে কিনা। যখন পানি শুকিয়ে যাবে তখন এইভাবে 2 সাইড সিল হয়ে যাবে হালকা। আচ্ছা আচ্ছা। এখন এটাতে আমি ফ্রেশ ধনেপাতা দেব। ধনেপাতা আমি কুচি করে কাটবো, একবারে কুচি করে ধনেপাতাটা কেটে নিলাম। আপা সিল হয়ে গেছে। এখন আমি আগুন কমিয়ে আমার যে কর্নফ্লাওয়ার আর সুইট কর্ন আছে, এখানে কর্নফ্লাওয়ার আগে আমি ইয়ে করে রাখছি, এটা একটু মিক্স করে রেখেছিলেন, এখন পানি দিলেন। হ্যাঁ, পানি দিয়ে এটা একটু ঠান্ডা পানিতে নেড়ে ওকে, এখন এটা এখানে দিব। হ্যাঁ, তারপর আমি এখানে কিছু পরিমাণ ঠান্ডা পানি দিব। কর্নফ্লাওয়ারটা কতটুকু পরিমাণ ছিল? কর্নফ্লাওয়ার ছিল 2 টিস্পুন। আচ্ছা, 2 চা চামচ। ওকে, আর কতটুকু পরিমাণ কর্ন দিয়েছিলেন? কর্ন 1 চা চামচের মতো। 1 চা চামচ কর্ন। তো আপা এখন আমরা এটা ডেকোরেশনের জন্য একটা আনারস আগে থেকে কেটে রাখছি এভাবে, এটাতে সার্ভ করব। ওকে, আমি এটা আগে মাছটা এটা দিব, মাছটা দিব আনারসের মধ্যে। হ্যাঁ, আনারসের মধ্যে মাছটা দিব। এখন গ্রেভিটা উপরে দিলাম এখানে। বাহ, এখন আপা এখানে আমি আমার যে বাকি কিচমিচ আছে, হ্যাঁ এটা একটু
এটার উপর একটু দিলাম। আচ্ছা, আর যে ব্রোকলি আগে থেকে একটু সিদ্ধ করা আছে, আচ্ছা, এটা একটু সিদ্ধ ব্রোকলি, মিডিয়াম সিদ্ধ করে রাখা আছে এটা, এটা একটু দিলাম। আর এখন আমি 2টা কাঁচামরিচ এটা এখান দিয়ে এভাবে দিব, লাল। বাহ, আমরা চাইলে একটা ফুলও তৈরি করে দিতে পারি এটার সাইডে, যার এভাবে কেটে জাস্ট সিম্পল একটা ছোট টমেটো দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বাহ, সিম্পল একবার সিম্পল একটা ছোট টমেটো এভাবে চাইলে আমরা এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল করে ফেলতে পারি। ফুল করে জাস্ট এটা এইখানে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম। বাহ, একটু বাদাম ছিল আমার, এই বাদামটা এখানে দিলাম একটু ক্রাঞ্চিনেসের জন্য। বাহ, খুব সুন্দর ডেকোরেশন। আপা হয়ে গেল পাইনাপেল ইলিশ, এটা আপনার জন্য। ওয়াও, থ্যাংক ইউ। ইট স্মেলস গুড, খুব সুন্দর পাইনাপল ইলিশ। হ্যাঁ। তো ভাইয়া, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তো বলতে পারেন। দর্শক, ইলিশ এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে যাদের গ্যাসের প্রবলেম আছে সেটা হবে না, কারণ পাইনাপেল গ্যাসটাকে অবজার্ভ করে নিয়ে নিবে। আর বাসা অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই সুন্দর রেসিপি। দর্শক শুনলেন তো, এই পাইনাপল ইলিশ অনেক স্বাস্থ্যোপযোগী খাবার। আর সবচেয়ে বড় কথা, সামনে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, তার মানে আমরা ইলিশ তো ট্রাই করবোই, কারণ একটু ডিফারেন্ট হতে করি। তো চলুন, বাড়িতে বসে এই রেসিপিটা তৈরি করতে হলে আপনাদের দরকার প্রস্তুত প্রণালী। দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমে একটা ফ্রাই প্যানে সরিষার তেল 5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1টা, টমেটো কুচি 1টা, জিরা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 4-এর 1 চা চামচ, পানি আধা কাপ, লবণ আধা চা চামচ, কাঁচামরিচ ফালি 5টা, আনারস কুচি 1 কাপ, কিশমিশ 2 চা চামচ দিয়ে নেড়ে ইলিশ মাছ 1টা, সেদ্ধ করা ব্রোকলি আধা কাপ দিয়ে নেড়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিন। পরে ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ও সুইট কর্ন মিক্স আধা কাপ, পানি আধা কাপ দিয়ে পুনরায় নেড়ে নিন। এবার হয়ে এলে নামিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার পাইনাপল ইলিশ। দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকবেন, কারণ এরপরে আমার সঙ্গে থাকছে আপনাদেরই প্রিয় কোনো তারকা। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।